নামাজ চলাকালে বায়ু নির্গমন আটকে রেখে নামাজ পড়লে কি নামাজ ভঙ্গ হবে? নামাজ এবং নামাজের বাইরে মাঝে মাঝে মনে হয় বায়ুপথ দিয়ে কিছু বের হচ্ছে, কিন্তু কোনো চাপ সৃষ্টি হয় না, এতে কি পুনরায় উজু করতে হবে? আমাদের বাসার সামনে একজন হিন্দু পরিবার একজন বিয়ে হচ্ছে, মুসলমানদের জন্য মুসলিম বাবুর্চি দিয়ে রান্না করে খাওয়াচ্ছেন, এই খাবার কি একজন মুসলিম হিসাবে খেতে পারেন? আপনার সকাল সন্ধ্যার বই পিরিয়ডের সময় হাত দিয়ে ধরতে পারবো কিনা? মোবাইল অ্যাপস থেকে রেকর্ডের আজান শুনে আজানের জবাব দেওয়া যাবে কিনা? আমি দেশের বাইরে থাকি, তাই মোবাইল রেকর্ডের আজান শুনে আজানের জবাব দেই। ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সহবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি, এতে করণীয় কি? বিয়ের 1 মাস পরে স্ত্রী অন্তঃসত্ত্বা হয়েছে, লজ্জার কারণে সে এই সন্তান রাখতে চায় না, এ বিষয়ে আপনার নসিহত কি হবে? ডিপ্রেশন বা উদ্বেগ কাটানোর ইসলাম সম্মত উপায় কি? ছেলেদের মেহেদি দেয়া কি জায়েজ? আমার হাজবেন্ড বাচ্চা নিতে চায় না, একটা হওয়ার পর আবার কনসিভ করলে ওষুধ খেয়ে ভ্রূণ নষ্ট করে ফেলে, সে জানিয়ে দিয়েছে আর নিবে না, এতে আমার শাশুড়ি উস্কানি দেন, বাচ্চা না নিয়ে সংসারে খরচ কমিয়ে তার ভাই বোন ও বাবা মাকে দেখতে বলেন, বাচ্চা নিলে তালাক দিবে বলে হুমকি দিয়েছে, এমত অবস্থা আমি কি করবো? আরিফ হোসেন আপনি লিখেছেন, বর্তমানে এআই ব্যবহার করে অনেকে প্রাণীর ছবি তৈরি করছে, এটা কি জায়েজ? প্রিয় দর্শক, এই প্রোগ্রামটি যেহেতু কোরআন এবং হাদিস ভিত্তিক ইলমের বিস্তার এবং প্রচারের উদ্দেশ্যে, উপকারী ইলম অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে করা, অতএব এই প্রোগ্রামটিকে বেশি থেকে বেশি ওয়াচ পার্টি করুন, শেয়ার করুন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে সাজাবার তৌফিক দান করুন। আর বিলম্ব না করে শুরু করি আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসছে সেগুলোর উত্তর দিয়ে। আলমিনা আক্তার তামান্না আপনি লিখেছেন, আপনার সকাল সন্ধ্যার বই পিরিয়ডের সময় হাত দিয়ে ধরতে পারবো কিনা? ধরতে পারবেন, কারণ এটা কোরআন নয় বা কোরআন অংশ নয়, সেখানে কোরআন দিয়ে একটা আয়াত আছে আর পুরো অংশ জুড়ে রয়েছে বিভিন্ন দোয়া, যার কারণে পিরিয়ডের সময় এটা পড়াও যাবে, হাত দিয়ে ধরাও যাবে। মানসুর আক্তার লিখেছেন, মোবাইল অ্যাপস থেকে রেকর্ডের আজান শুনে আজানের জবাব দেওয়া যাবে কিনা? আমি দেশের বাইরে থাকি, তাই মোবাইলের রেকর্ডের আজান শুনে আজানের জবাব দেই। রেকর্ডেড আজান শুনে আপনি আজানের জবাব দিবেন না, তবে লাইভ আজান শুনে আজানের জবাব দিতে পারেন, সেটার বিভিন্ন রেডিওর মাধ্যমে হতে পারে বা অন্য কোনো উপায় হতে পারে, সেটা দিয়ে আপনি রেকর্ডেড আজান এর জবাব দিতে পারবেন। নাইম হোসেন লিখেছেন, বিয়ের 1 মাস পরে স্ত্রী অন্তঃসত্ত্বা হয়েছে, লজ্জার কারণে সে এই সন্তান রাখতে চায় না, এ বিষয়ে আপনার নসিহত কি হবে? প্রথম কথা হলো যে এইরকম লজ্জা ইমানের অঙ্গ নয়, যে লজ্জার কারণে মানুষ গুনাহের দিকে ধাবিত হতে হবে। সন্তান মাতৃগর্ভে আসার পর, কনসিভ হওয়ার পর সেটা নষ্ট করা গুনাহের কথা, এটা লজ্জা নষ্ট করা জায়েজ নয়, লজ্জার অজুহাতে এটা নষ্ট করা আরো গর্হিত কথা। যেই লজ্জা মানুষকে গুনাহের দিকে ধাবিত করে সেই লজ্জা বরং কুফরের অঙ্গ, সেটা ইমানের অঙ্গ নয়। যেই লজ্জা আমাদেরকে অশ্লীলতা, মন্দ, গুনাহের পথ থেকে বিরত রাখে, সেই লজ্জা ইমানের অঙ্গ। বিধায় আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, কেউ যেন তথাগত লজ্জা, মানুষ কি বলবে, এ সমস্ত কারণে আল্লাহকে যেন আমরা নারাজ না করি। মানুষের সূক্ষ্ম লজ্জা, এটার চাইতে আল্লাহর অসন্তুষ্টিটা অনেক বড়। ডিপ্রেশন বা উদ্বেগ কাটানোর ইসলাম সম্মত উপায় কি? ডিপ্রেশন বা উদ্বেগ বা পেরেশানি, দুশ্চিন্তা, এগুলো কাটাবার জন্য প্রথমত দুরুদ এবং ইস্তেগফার আমল খুব বেশি কার্যকর, কারণ বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, সবসময় নিয়মিত করবে, তার সকল পেরেশানি থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা উপায় বের করে দিবেন। আর সম্পর্কে, দুরুদ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ প্রেরণ করে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাযিল করেন। অন্য হাদিসে আছে যে দুরূদ পেশ এটা সকল পেরেশানি, দুশ্চিন্তা দূরের কারণ। এর বাইরে বিশেষভাবে সর্বাবস্থা আল্লাহ জিকির আমরা করব, কারণ আল্লাহ বলেছেন, আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব, আল্লাহর জিকির এটা মানুষের অন্তরকে প্রশান্ত করে দেয়। এই জন্য আল্লাহ স্মরণ, আল্লাহ জিকির আমাদের বেশি বেশি করতে হবে। এবং এর পাশাপাশি আমরা জানি যে আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নেওয়া, এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। অতএব যে অবস্থা আছি, ইমানদার হাসি মুখে মেনে নিবে, কারণ দুনিয়ায় তার সবকিছু নয়, আসল কিছু সব আখিরাতে তার জন্য অপেক্ষা করছে। বিধায় দুনিয়ার জীবনের সকল কষ্টকে হাসি মুখে মেনে নেওয়ার মতো মানসিকতা ইমানদারের মধ্যে থাকাটা, এটা রেজাবিল কাজা বা আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার যে ইমানের গুরুত্বপূর্ণ পাঠ আছে তার অংশ, সেই জায়গাতে এটা আমাদের করতে হবে। এছাড়া ডিপ্রেশন থেকে দূরের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা দোয়া আছে, সেটা আমরা পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমরা পানাহ চাই, ওয়াল আজজি ওয়াল কাসাল, অক্ষমতা থেকে এবং অলসতা থেকে আপনার কাছে পানাহ চাই। এই দোয়া বেশি বেশি করে আমরা পাঠ করতে পারি। তাজুল ইসলাম লিখেছেন, ছেলেদের মেহেদি দেয়া কি জায়েজ? ছেলেদের মেহেদি দেওয়া এটা শরিয়া কর্তৃক নির্দেশিত নয়, বা শরিয়ার যে আপনার চাওয়া রয়েছে, প্রত্যাশা রয়েছে, তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। তবে ছেলেরা চুলে, দাড়িতে মেহেদি দিতে পারেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি সাব্যস্ত হয়েছে। এছাড়া হাতে বা অন্যান্য জায়গাতে ছেলেরা মেহেদি দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন নারী পর্দার আড়াল থেকে কিছু একটা দিয়েছেন, তার হাতে মেহেদি না দেখে তিনি বলেছেন এটা কি পুরুষের হাত কিনা, নারীদের থেকে আসলো। হাদিস থেকে বোঝা যায় যে নারীরা মেহেদি দিয়ে হাত রাঙানো সুন্নাত, কিন্তু
পুরুষদের জন্য এটা সুন্নাত নয়। আমার হাজবেন্ড বাচ্চা নিতে চায় না, একটা হওয়ার পর আবার কনসিভ করলে ওষুধ খেয়ে ভ্রূণ নষ্ট করে ফেলে, সে জানিয়ে দিয়েছে আর নিবে না। এতে আমার শাশুড়ি উস্কানি দেন, বাচ্চা না নিয়ে সংসারে খরচ কমিয়ে তার ভাই বোন ও বাবা মাকে দেখতে বলেন, বাচ্চা নিলে তালাক দিবে বলে হুমকি দিয়েছে। এমত অবস্থা আমি কি করবো? বোন, আপনার স্বামী যদি আপনাকে বাচ্চা নিতে না দেন এবং তিনি তালাক দেওয়ার মতো হুমকি দেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার আনুগত্য করলে আপনার গুনাহ হবে না। তবে আপনার স্বামী যেটা করছেন সেটা অবশ্যই নাজায়েজ গুনাহ এবং হারাম কাজ। বিশেষ করে কনসিভ করার পর আপনার ওষুধ খেয়ে ভ্রূণ নষ্ট করে ফেলে, এটা রীতিমতো শিশু হত্যা বা ভ্রূণ হত্যা। বিদেশিটা গুনাহের কথা, সেই গুনাহের জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে দায়ী হতে হবে। আল্লাহ তাআলা মাফ করুন। এর জন্য ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, না হলে এ ধরনের গুনাহ মানুষের জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ মাফ করুন যথেষ্ট হতে পারে। আরিফ হোসেন আপনি লিখেছেন, বর্তমানে এআই ব্যবহার করে অনেকে প্রাণীর ছবি তৈরি করছে, এটা কি জায়েজ? প্রথম কথা হলো যে এআই এর মাধ্যমে যে প্রাণীর ছবি তৈরি করা হচ্ছে, এটা সম্পূর্ণ নতুন অবয়ব, একেবারে নতুন মানুষ তৈরি করা হচ্ছে। এআই যেহেতু একটা নতুন মানুষ তৈরি করছে, সেজন্য এটা আসলে জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে না। কারণ এটা হলো একটা নতুন প্রাণীর ছবি আঁকা, জাস্ট একটা মানে আলাদা একটা নতুন ছবি তৈরি করা, ব্যাপারটা সেরকম। ফটোগ্রাফিক্যাল যে ছবি আছে, একটা মানুষের হুবহু জাস্ট একটা ফটোকপি বা আয়নাতে যেরকম কয়েকটা আয়না রাখলে একটা মানুষকে কয়েকটা আয়না দেখা যায়, ছবিটা অনেকটা সেরকম। এই ফটোগ্রাফিক্যাল বা ডিজিটাল যে ছবি, সেটা প্রিন্ট না হলে সেটাকে জায়েজ বলেছেন ওরকম একরাম, প্রিন্টেড হলে সেটাকে অনেকে না জায়েজ বলেছেন, তবে জরুরতের ভিত্তিতে সেটাকেও জায়েজ বলেছেন। কিন্তু এআইয়ের মাধ্যমে যে ছবিটা জেনারেট হয় বা ক্রিয়েট করা হয়, সেটা কিন্তু সম্পূর্ণ নতুন, এরকম কোনো মানুষ পৃথিবীতে নেই। তো এরকম কোন সৃষ্টি, এরকম কোন প্রাণীর ছবি যদি কেউ অঙ্কন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন তাকে ফুৎকার দিয়ে, রূহ ফুৎকার দিয়ে ওই প্রাণীকে জীবিত করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে। সেটা তো সে করতে পারবে, তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই সমস্ত কারণে এর মাধ্যমে এই কাজটি করা জায়েজ না। তবে এর মাধ্যমে অন্যান্য যে সমস্ত কাজ করার সুযোগ আছে, যেগুলো সেটা দৃষ্টিকোণ থেকে না জায়েজ নয়, সেরকম কিছু করা যেতে পারে। এরপরে নাহিদা আক্তার জানতে চেয়েছেন, আমাদের বাসার সামনে একজন হিন্দু পরিবারের বিয়ে হচ্ছে, হিন্দু পরিবারের একজন বিয়ে হচ্ছে, মুসলমানদের জন্য মুসলিম বাবুর্চি দিয়ে রান্না করে খাওয়াচ্ছেন, এই খাবার কি একজন মুসলিম হিসাবে খেতে পারেন? যদি খাবার হালাল হয়, মুসলিম বাবুর্চি দিয়ে রান্না করেন, গোশতটা হালাল হয়, তাহলে সেক্ষেত্রে এটি খাওয়াতে কোনো অসুবিধা নেই মুসলিমের জন্য। কিন্তু বিবাহের যে তাদের যে আমাদের আগদ অনুষ্ঠানের মতো তাদের বিবাহের যে অনুষ্ঠান হয়ে থাকে, সেখানে কিন্তু পুজো হয়, সেখানে যেহেতু পুজো হয়, শিরক হয়, সেই অনুষ্ঠানে থাকা জায়েজ নাই। কিন্তু সেই অনুষ্ঠান নয়, শুধু খাবারের অনুষ্ঠান হয়, তাহলে সেখানে আপনি খেতে পারেন। তারপরেও এই সমস্ত মুসলিমদের বিয়ের অনুষ্ঠানেই তো আজকাল যাওয়ার মতো পরিবেশ নাই। হালাল হারাম, পর্দা বেপর্দা নারী এবং পুরুষের সংমিশ্রণ, মিউজিকের ইউজ এবং সব মিলিয়ে এমন একটা পরিবেশ হয়, সেটি একটা অভিশপ্ত পরিবেশে রূপান্তরিত হয়ে যায়। একটা ইবাদত বিবাহ, একটা দ্বীনি বিষয়, ইসলামিক বিষয়, তার কোনো ছিটে ফোটা থাকে না মুসলিমের বিয়েতে। সেখানে হিন্দুদের বিয়েতে এরকম পরিবেশ কি আদৌ থাকবে? যদি থাকে, তাহলে সেক্ষেত্রে খাবারের কারণে অন্তত এটি না জায়েজ হবে না, সেটুকু আমরা নিশ্চিত করে বলতে পারি। সঞ্জিদা তামান্না জানতে চেয়েছেন, অভিভাবকদের মতামত ছাড়া চরিত্র রক্ষা করার জন্য বিয়ে জায়েজ আছে কিনা? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটা অনেকেই করে থাকেন। দেখুন, মেয়েদের বিয়া অভিভাবকের অনুমতি ছাড়া এটা জায়েজ আছে কি না, এ বিষয় নিয়ে বিস্তর মতপার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মতে প্রাপ্তবয়স্কা মেয়ে হলে তিনি নিজের বিয়ে নিজে করতে পারেন অভিভাবকের অনুমতি ছাড়া, যদি অন্য ইমামদের মতে এবং বেশিরভাগ ইমামদের মতে এটি জায়েজ নাই। তো এক্ষেত্রে একজন মেয়ে মানুষ তার পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন। পরিবার যদি এতই নাছোড়বান্দা হন, সবচেয়ে বড় কথা হলো যে আপনি নিজেকে অহেতুক আপনার যেটাকে বলা হয় আপনার যৌন বিষয়গুলোকে মানুষের মধ্যে আপনার সেগুলোর প্রতি আগ্রহী করে তোলে, এরকম কাজ থেকে নিজেকে দূরে রাখা উচিত। আজকাল দেখা যায় যে ছেলে মেয়েরা একে অন্যকে একান্তে কথা বলে, চ্যাট করে, এরপরে নিজেদের আর ঠিক রাখতে পারেন না, তখন বলে আমাদের এখন বিয়ে করবো কিনা। আপনি ওই পথে যেই তো আপনি নিজের ধ্বংস ডেকে এনেছেন, যার কারণে আপনি যদি ইসলামী শরিয়া অনুযায়ী চলে থাকেন, তাহলে সেক্ষেত্রে এই প্রশ্ন আপনার আসবেই না যে এটা ছাড়া চরিত্র রক্ষা করা যাচ্ছে না। কেন চরিত্র রক্ষা করা যাবে না? আপনি পুরুষ থেকে নিরাপদ দূরত্বে থাকবেন, তার সাথে পুরুষদের সাথে কোনো প্রয়োজন ছাড়া আপনি যোগাযোগ রাখবেন না, এবং পর্দার যে বিধিবিধানগুলো আছে, আপনার সব মানে কণ্ঠের হেফাজত, আপনার সৌন্দর্যের হেফাজত, তাদের সাথে পুরুষদের সাথে মেলামেশার বিষয়ে যে শর্তগুলো আছে, সেই সবগুলো যদি মেনে চলেন, তাহলে তো আপনার এই প্রশ্ন আসারই কথা না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে যদি কোনো কারণে আপনি ইসলামের বিধিবিধানগুলো লঙ্ঘন করার কারণে এখন আপনি আসলে বিপদে পড়ে গেছেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখন নিজেকে দূরে সরে আনার চেষ্টা করবেন। এটা দ্বিতীয় বিষয়। তৃতীয়ত হলো অভিভাবকদের সম্মতির বাইরে, তাদের মতামতের বাইরে নিজেরা মতামত নিয়ে আর নিজেদের মতামতের ভিত্তি করে খুব বেশি সংখ্যক মানুষ শান্তিতে থাকতে পারেন না, এটা হলো বাস্তবতা। এবং বিয়ে ভেঙে যায়,
এর হারই বেশি, যার কারণে এই জায়গা থেকে আমরা সরার চেষ্টা করবো। হ্যাঁ, যদি কোনো অভিভাবক বয়স হয়ে গেছে তারপরও দিচ্ছেন না এবং দিনদার ছেলেকে তারা পছন্দ করেন না, তাহলে সেক্ষেত্রে তার ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ তার অভিভাবকত্বের অধিকারী নেই, তখন আপনার পক্ষ থেকে এলাকার ইমাম অভিভাবক হয়ে আপনার গণত্র বিয়ে দিতে পারে। কিন্তু বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, শুরুর ধাপে আপনি এটি অবলম্বন করতে পারবেন না। এমনি আবু তাহের জানতে চাচ্ছেন, বিয়েতে সর্বনিম্ন মহারণা হিসেবে যদি দেওয়া হয় তাহলে সেটি শরীয়তসম্মত হবে কি না? বিয়েতে স্বর্ণ যদি মহারণা হিসাবে দেওয়া হয় অসুবিধা নেই, মহারণা হিসেবে আপনি স্বর্ণ দিতে পারেন, নগদ টাকা দিতে পারেন, অসুবিধা নেই। দেলোয়ার হোসেন জানতে চাচ্ছেন, জুমার খুতবায় আজানের জবাব দিতে হবে কিনা? জুমার খুতবার আজান অর্থাৎ দ্বিতীয় আজানের জবাব দেওয়া নিয়ে মত পার্থক্য আছে, তবে ইমাম বের হওয়ার পর আর কোনো কথা নেই, বরং চুপচাপ থাকতে হবে। এই হাদিসের ভিত্তিতে অনেক ওলামা ইকরামই মত দিয়েছেন এবং মতটা যথেষ্ট বলিষ্ঠ যে দ্বিতীয় আজানের জবাব নেই, চুপচাপ থাকবো আমরা। মোহাম্মদ শরীফ জানতে চাচ্ছেন, বান্দার হকের গুনাহ কি তওবা করলেও মাফ হয় না? যদি মাফ চাওয়ার উপায় না থাকে তাহলে কি করতে হবে? দেখুন, বান্দার হকের গুনাহ তওবা করলেও যদি তওবা যদি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে তওবা করার পদ্ধতি হলো বান্দার হক আদায় করে তারপরে তওবা করবেন, আল্লাহর কাছেও মাফ চাইবেন। কিন্তু বান্দার হকটা আদায় না করে আপনি আল্লাহর কাছে মাফ চাইলেন, সেটা হবে না, তাতে মাফ হবে না। অতএব যদি বান্দার হকের মাপ চাওয়ার উপায় না থাকে, তাহলে এটা অর্থনৈতিক হক যদি হয়, অধিকার হয়, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে আপনি দান করে দিবেন, এরপরে আল্লাহর কাছে মাপ চাইবেন, তাহলে ইনশাআল্লাহ সেটা মাফ হবে। আর যদি অর্থনৈতিক অধিকার সংশ্লিষ্ট বিষয় না হয়, তার সম্মান নষ্ট করেছেন, তাকে অপমান করেছেন, তাকে গালমন্দ করেছেন, এরকম কিছু হয়, তাহলে সেক্ষেত্রে তো আপনার হাতে নেই, তাকে যেহেতু পাওয়া যাচ্ছে না, অতএব তার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আপনার নিজের জন্য এই অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার কাজগুলো বেশি বেশি করলে আল্লাহ তাআলা তাকে আপনার প্রতি সন্তুষ্ট করে দেবেন, কিয়ামতের ময়দানে বিভিন্ন হাদিসের এটি বোঝা যায়। এরপরে তহমিনা মিষ্টি আপনি জানতে চেয়েছেন, বংশের নামে মসজিদ হলে নামাজ জায়েজ আছে কিনা? কোনো অসুবিধা নেই। মসজিদ কোনো বংশের নামে হলে সেই মসজিদে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই, এবং ব্যক্তির নামে বংশের নামে মসজিদ হতে পারে, অমুক বংশের লোকদের সালাতের জায়গা, তাদের পক্ষ থেকে সালাতের জায়গা হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এটার দ্বারা যদি তাদের উদ্দেশ্য হয় তাদের বংশের নাম ডাক বাড়ানো, এটা তাদের ক্রেডিট নেওয়া, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ নাই। এছাড়া কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো গোত্রের নামে মসজিদ হলে কোনো অসুবিধা নেই। সাহাবা ইকরামের যুগেই কিন্তু বিভিন্ন গোত্রের নামে মসজিদ ছিল, অমুক গোত্রের মসজিদ এরকম বলা হতো, অতএব এটাতে কোনো অসুবিধা নেই। এরপরে শাহনাজ পারভিন রুমি বোন আপনি জানতেছেন, ছোটবেলায় গুনাহ হলে কি করণীয়? যখন গুনাহ কি বুঝেই আসেনি, বড় হয়ে সেটা স্মরণে আসলে করণীয় কি? প্রথমত তওবা করবেন। যদি আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার আগে করে থাকেন তাহলে ইনশাআল্লাহ এর জন্য আপনার আমলনামায় গুনাহ লেখা হবে না। কিন্তু ছোট বলতে যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পর একেবারে শুরুর দিকে আপনি করে থাকেন তাহলে সেটার জন্য আপনাকে তওবা করতে হবে খুব কায়মনোবাক্যে। এমনকি প্রাপ্তবয়স্ক হওয়ার আগেও যদি করে থাকেন তারপরও আপনি লজ্জিত আল্লাহর কাছে মাপ চাইবেন, কিন্তু যদি ওইটার কারণে আপনার গুনাহ হবে না ইনশাআল্লাহ। এরপরে মনসুর মন এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, অনেকে বিভিন্ন জায়গায় মাস্ক পরেন না, যেমন গল্প গুজবের সময়, চা দোকানে, হোটেলে, কিন্তু ঠিকই নামাজের সময় মাস্ক পরে, এদের বিষয়ে কি বলবেন দয়া করে? দেখুন, সালাতের সময় যেহেতু আমাদেরকে সিজদায় যেতে হয় এবং সিজদা অনেক মানুষ দিচ্ছে, পায়ে পাড়াচ্ছে, বিধায় সালাতের সময় নাক দিয়ে আমার নিঃশ্বাস টানার সময় কোনো ভাইরাস আমার ভিতরে প্রবেশ করতে পারে, এই ভয় থেকে যদি কেউ মাস্ক পরেন তাহলে সেক্ষেত্রে সেটাকে আমি দোষণীয় বলতে পারি না। আর এর বাইরে আপনার মুখ ঢাকার ব্যাপারে আমরা বলেছি, অকারণে মুখ ঢাকা হাদিসে নিষেধ রয়েছে, কিন্তু এই যৌক্তিক কারণের ভিত্তিতে যদি কেউ মুখ ঢাকে তাতে কোনো অসুবিধা নেই। অতএব এই দৃষ্টিকোণ থেকে আমি এটাকে খুব বেশি দোষণীয় মনে করছি না। আরফিন সিজান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে এই লাইভটি যাচ্ছে, সেখানে আসুন্নাহ ফাউন্ডেশন এর যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আসুন্নাহ ফাউন্ডেশন নামে, সেখান থেকে প্রশ্ন করেছেন, সফটওয়্যার ফার্মে চাকরিটা কতটুকু হালাল, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে হারাম কাজকে সহায়তা করা হয়, জানাবেন প্লিজ। ভাই আরফিন, যদি বেশিরভাগ ক্ষেত্রে আপনি সফটওয়্যার ফার্মে কাজ করার মাধ্যমে হারাম কাজেই আপনাকে হেল্প করতে হয় এবং সাপোর্ট করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ হবে না। যেখানে আপনার কর্মটার দ্বারায় হারামকে সাপোর্ট করা হয়, হারামকে আপনার সাহায্য করা হয়, সহায়তা করা হয়, তাহলে সেক্ষেত্রে এই হারামকে অ্যাসোসিয়েট করা হলে সেই কাজ করা আপনার জন্য জায়েজ নাই। হ্যাঁ, যদি হারামের পরিমাণ কম থাকতো তাহলে হয়তো ভিন্ন হতো, কিন্তু হারামের পরিমাণ বেশি থাকলে আপনাকে অন্য কোনো কাজ এর দিকে মনোযোগী হওয়া উচিত। এসকে এমডি ফরিদ জানতে চেয়েছেন, কবুতরের বিষ্ঠা কাপড়ে লাগলে নাপাক হবে কিনা? কবুতরের বিষ্ঠা এটা অল্প স্বল্প যদি কাপড়ে লাগে তাহলে এটাতে নাপাক হবে না। আশিকুর রহমান জানতে চেয়েছেন, ব্যবসায় কিভাবে জাকাত দিতে হবে? যৌথ ব্যবসায় কিভাবে জাকাত দিতে হবে? যৌথ ব্যবসায় জাকাত দুইভাবে দেওয়া যায়।
প্রত্যেকের যার যার অংশের জাকাত তার মূলধনের সাথে তার সম্পদের সাথে তিনি হিসাব করে জাকাত দেবে, এটা হতে পারে। আবার ব্যবসায় যা পুঁজি এবং মূলধন যেটা আছে যৌথভাবে সবার তরফ থেকে কোম্পানির তরফ থেকে জাকাত দিয়ে দেওয়া হলো, সেটাও হতে পারে যে শুধুমাত্র এটার জাকাত আলাদা দেওয়া হবে। তাহলে সেক্ষেত্রে তাদের নিজস্ব শরিকদের নিজস্ব যে সম্পদ আছে তার সঙ্গে ব্যবসায় তার যে সম্পদ খাটানো আছে সেটাকে হিসাব করা ছাড়া তিনি জাকাত দিতে পারেন। আশিকুর রহমান আপনার প্রশ্ন উত্তর গেল। হামিদা আল তাহনিয়া আপনি জানতে চেয়েছেন ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সহবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি, এতে করণীয় কি? দেখুন হামিদ আল তাহনি, ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সহবাস করেছেন, পরে যদি দেখেন না আসলে বন্ধ হয়নি তাহলে সেক্ষেত্রে ইস্তেগফার করুন, যদি ভুল হয়ে গেছে ইনশাআল্লাহ এর কারণে গুনাহ হবে না। কিন্তু জেনে শুনে ঋতুস্রাবের মধ্যে সহবাস হলে সেক্ষেত্রে হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন কিছু সাদকা করবার জন্য কাফারা হিসাবে কিছু গরিব দুঃখীদেরকে যার সাধ্য অনুযায়ী, যার সাধ্য আছে অল্প তিনি অল্প 100-200 দিলেন, আর যার সাধ্য অনেক বেশি আছে তিনি বেশি দান করে দিবেন এটার জন্য। আর পরবর্তীর জন্য সাবধান হতে হবে যাতে নিজের ভুলের কারণে কোনো গুনাহে আমরা লিপ্ত না হয়ে যাই বা আমাদের দ্বারা ভুল কিছু না হয়। আশরাফুল আলম জানতে চেয়েছেন মসজিদে অজুখানা ছাদের উপর হেফজখানা করা যাবে কিনা? অজুখানার জায়গার উপরে হেফজখানা করা যেতে পারে, কোনো অসুবিধা নেই মসজিদের তরফ থেকে। মার্জিয়া রাশিদ মারিয়া আপনি জানতেছেন ডিভোর্সের ফয়সালার জন্য ইস্তেখারা নামাজ পড়া কি জায়েজ আছে? হ্যাঁ, এটা তো দুনিয়াবী বিষয় ইস্তেখারা নামাজ পড়াটাই উচিত। কিন্তু অর্থাৎ কোনো স্বামীর সাথে আপনি সহবাস আপনার সম্পর্ক কন্টিনিউ করবেন কিনা, তার সাথে বিবাহকে নিয়মিত করবেন নাকি বিচ্ছেদের জন্য প্রস্তাব করতে যাবেন, এই বিষয়ে আপনি অবশ্যই আপনি ইস্তেখারা করতে পারেন। এবং এটা যেহেতু দুনিয়াবী বিষয় যে তার সাথে থাকলে আমার মঙ্গল হবে নাকি অমঙ্গল হবে, আপনি ইস্তেখারার মাধ্যমে সেই সিদ্ধান্তে আসতে পারেন, তাতে আপনার জন্য কোনো গুনাহ হবে না, বরং এটি সম্পূর্ণরূপে জায়েজ হবে। তানভীর আহমেদ আপনি লিখেছেন নামাজ চলাকালে বায়ু নির্গমন আটকে রেখে নামাজ পড়লে কি নামাজ ভঙ্গ হবে? নামাজ যদি চলাকালে বায়ু নির্গমন আটকে রাখতে গেলে আপনার ভয়াবহ অবস্থা তৈরি হয়, আপনি অনেক বেশি অস্বস্তিতে পড়েন, আপনার চেহারা বিবর্ণ হয়ে যায়, মনোযোগ একেবারে নষ্ট হয়ে যাওয়ার মতো উপক্রম, তাহলে আপনি সেটা আপনার ছেড়ে দিবেন এবং ওযু করে এসে বাকি নামাজটা আপনি পূর্ণাঙ্গ করবেন। এ বিষয়ে সহিহ ইবনে হিব্বানের একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউসাল্লি আহাদুকুম ওয়া ইউদাফিউল আখবাথান, তোমাদের কেউ তার বায়ু আটকে রেখে সে যেন সালাত আদায় না করে। তো এই জন্য বায়ু নির্গমন আটকে রাখতে গেলে যদি নামাজের মনোযোগ একেবারে নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি এটা ছেড়ে দিয়ে ওযু করে আবার নামাজ পড়বেন, বা যেখানে নামাজ ছুটেছে ওযু করে এসে ওখান থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন। আর যদি ব্যাপারটা এই লেভেলের না হয় তাহলে সেক্ষেত্রে হালকা পাতলা প্রেসার থাকলে সেটাকে আটকে রেখে আপনি সালাত আদায় করতে পারবেন। সাদমান আলী আপনি লিখেছেন নামাজ এবং নামাজের বাইরে মাঝে মাঝে মনে হয় পায়ুপথ দিয়ে কিছু বের হচ্ছে কিন্তু কোনো চাপ সৃষ্টি হয় না, এতে কি পুনরায় ওযু করতে হবে? নামাজ এবং নামাজের বাইরে আপনার বায়ু নির্গত হয়েছে এরকম জাস্ট কল্পনা হচ্ছে কিন্তু আপনি বায়ু নির্গত যেটা নিশ্চিত নন, এরকম যদি হয় তাহলে ওযু ভঙ্গ হবে না। কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে এই জাতীয় ওয়াসওয়াসা বা মনের কুমন্ত্রণা এটাকে এড়িয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। ইসলামের ফিকহের একটা প্রসিদ্ধ প্রিন্সিপাল বা মূলনীতি আছে, সেটা হলো যে আল ইয়াকিন লা ইয়াজুলু বিশ-শাক, নিশ্চিত বিষয় এটা সন্দেহের কারণে দূর হবে না। আমরা যখন ওযু করেছি পবিত্র আছে এটা নিশ্চিত, তাহলে শুধুমাত্র ওয়াসওয়াসার ভিত্তিতে শুধুমাত্র সংশয়ের ভিত্তিতে ওযু চলে গেছে এটা সাব্যস্ত হবে না। জাস্ট মনে হচ্ছে কিন্তু তার কোনো প্রমাণ নেই, প্রুফ নেই, অথবা সেটা নিশ্চিত নই, দৃঢ়ভাবে বিশ্বাস হয় না যে বায়ু নির্গত হয়েছে, তাহলে এরকম অবস্থায় ওযু ভঙ্গ হবে না। এরপরে সাইদ বাবু আপনি জানতে চেয়েছেন আমি এক লোকের কাছে কিছু টাকা পাই কিন্তু তিনি দিতে পারছেন না, এই অবস্থায় আমার জাকাতের টাকা থেকে উক্ত টাকা কেটে রাখতে পারবো কিনা? না, এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, এটা দেখে নেবেন। জাকাত সম্পর্কিত অনেকগুলো প্রশ্ন উত্তর আছে, সেগুলো দেখে নেবেন। আপনি টাকা কেটে দিতে পারবেন না জাকাতের টাকা থেকে, তাকে আপনি ক্যাশ দিয়ে আবার তার কাছ থেকে আদায় করে নিলেন, যে তোমাকে জাকাতের টাকা থেকে তাকে মালিক বানায় দিলেন, এরপরে আপনি ঋণ পরিশোধের অংশ হিসাবে টাকাটা তার কাছ থেকে চেয়ে নিলেন, এটা আপনি করতে পারেন। এরপরে তাজ ইসলাম জানতে চেয়েছেন সুন্নতে মুআক্কাদা না পড়লে কি কবিরা গুনাহ হয়? না, সুন্নতে মুআক্কাদা না পড়লে কবিরা গুনাহ হয় না, কিন্তু এটা একজন ইমানদারের জন্য সুন্নতে মুআক্কাদা নিয়মিত ছাড়া বা কারণ ছাড়া উচিত নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতে মুআক্কাদা কারণ ছাড়া ছাড়তেন না। এরপরে খন্দকার আসাদুজ্জামান আপনি জানতে চেয়েছেন এক লোক দীর্ঘ সময় রোজা রাখেননি, সুস্থ সময়ও না অসুস্থ সময়ও না, এখন লোকটি মারা গেছেন, এখন তার পক্ষে সন্তানের ফিদিয়া বা কিছু দিতে হবে কিনা যাতে তার শাস্তি না হয়? দেখুন, কেউ যদি সুস্থ সময়ে
রোজা না রেখে থাকেন তাহলে সেক্ষেত্রে তার জন্য ফিদিয়া দিতে হবে। তিনি যদি জীবদ্দশাটা না করে থাকেন তার সন্তানরা তার পক্ষ থেকে এটি আদায় করে দিতে পারেন, এটি অবশ্যই প্রশংসনীয় কাজ হবে। যদি তার সম্পদ থাকে তার সম্পদ থেকে দিবে, আর নাহলে সন্তানের নিজেদের থেকে উদ্যোগ নিয়ে করলে সেটি অবশ্যই জায়েজ হবে। অনেক ভাইরা আজকের লাইভে আমার শারীরিক অবস্থা জানতে চেয়েছেন, আপনাদের সকলের প্রতি আমি বরাবর মতো কৃতজ্ঞ। আমি সত্যি আপ্লুত আমার অসুস্থতার পরে যেভাবে আপনারা স্নেহ দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন, আমার প্রতি আপনারা সিম্পেথি দেখিয়েছেন, আপনাদের অনুকম্পা, আপনাদের ভালোবাসা, স্নেহ, এটা দেখে আমি সত্যি আপ্লুত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকের জন্য অনেক বেশি বিনিময় দান করবেন, অনেক বেশি পুরস্কৃত করবেন। আমি প্রায় সময় আপনাদের জন্য দোয়া করি, প্রায় সময়, যে আল্লাহ আমার অসুস্থতার পরে যারা ভালোবাসা দেখিয়েছেন, যত মত পথের মানুষ, আল্লাহ আপনি সকলকে হেদায়েতের দৌলত দ্বারা ধন্য করুন এবং আমাদের সকলকে এর জন্য উত্তম বিনিময় দান করুন। আমি সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এবং আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ। আমি আমার শারীরিক অবস্থার আপডেট আপনাদেরকে জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমি এখন পুরোপুরি প্রায় সুস্থ, কিন্তু কোভিড-19 পরবর্তী 1-2-3 মাস পর্যন্ত অনেক সময় অনেক বেশি উইকনেস থাকে। সেই উইকনেসটা আমার মধ্যেও আছে, প্রচণ্ড রকমের কষ্ট হয়। এই যে লাইভে দীর্ঘ সময় কথা বলার পরে বেশ শ্বাস, ঘন ঘন শ্বাস এসে এবং বড় হয়ে নিঃশ্বাস আসে এবং ক্লান্তি অনুভব করি। সিঁড়ি ভাঙলে মনে হয় যে অনেক কষ্ট হয়। একটু সামান্য কষ্টের কাজ করলেই সেটা আমার জন্য অসহনীয় পর্যায়ে হয়ে যায়। তো সব মিলিয়ে শারীরিক দুর্বলতা আছে। এমনি আলহামদুলিল্লাহ করোনার কোনো আলামত, জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা বা অন্য কোনো কিছুই নেই, পরিপূর্ণ সুস্থ আমি এবং আমার পরিবার। আমার শাশুড়ি আম্মা যান অসুস্থ, কোভিড-19 আক্রান্ত, আমাদের পরে ওনারাও আক্রান্ত হয়েছেন। আমাদের পরিবারের সাথে তাদের সংমিশ্রণ ছিল ওই সময়টাতে। যাই হোক, তাদের জন্য দোয়া করবেন। যদিও তারা আলহামদুলিল্লাহ অনেকটা ভালোর দিকে এখন আস্তে আস্তে। আপনাদের সকলকে আমরা আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খায়রা। আমাদের সিরাত পাঠ প্রতিযোগিতা সম্পর্কে অনেকে জানতে চাচ্ছেন। সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী কবে হবে? সম্ভাব্য একটা ডেট আমরা 2রা এপ্রিল এটাকে আমরা ধার্য করেছি। চূড়ান্ত হওয়ার পর ইনশাআল্লাহ অচিরে আপনাদেরকে আমরা ঘোষণা আকারে জানাবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। প্রিয় দর্শক, প্রশ্নের উত্তর আমাদের দেওয়ার সময় নির্ধারিত পার হয়ে গেছে। তারপর আর কয়েকটা প্রশ্ন উত্তর দিদি শারমিন আক্তার জানিয়েছেন, মহিলারা বাড়িতে সালাত পড়লে সিজদা মসজিদের সমান সওয়াব পাবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বোন শারমিন। মেয়েরা যদি বাড়িতে সালাত আদায় করেন তাহলে তারা মসজিদের সমান সওয়াব পাবেন এবং তার চাইতে বেশি সওয়াব পাবেন। কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে বলেছেন, তোমার বাসায় সালাত আদায় করলে তোমার জন্য আমার পিছনে সালাত আদায় চাইতে উত্তম হবে। দেখুন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মসজিদে সালাত আদায় চাইতে উত্তম হবে বলেছেন। তার মানে বাসায় সালাত আদায় করলে, মসজিদে সালাত আদায় করলে জামাতের সাথে সালাত আদায় পুরুষরা 27 গুণ সওয়াব পেতেন, মহিলারা তার চাইতে বেশি পাবেন। যদি তাদের মধ্যে আগ্রহ থাকে যে আমি পুরুষ হলে অবশ্যই এটি করতাম, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে সালাত আদায় করতে বলেছেন এবং আমি পুরুষ না হওয়ার কারণে পারছি না, অতএব তিনি এই সওয়াব থেকে বঞ্চিত হবেন না। দ্বিতীয়ত হলো, যাতে পুরুষের সমান সওয়াব তিনি পান তার জন্য তার এক্সট্রা একটা কাজ করা যেতে পারে। তাহলে তিনি অন্যান্য পুরুষদেরকে উদ্বুদ্ধ করতে পারেন, যাতে করে তারা এই 5 ওয়াক্ত সালাতে শামিল হয়ে, জামাতের সাথে শামিল হয়ে তারা 27 গুণ সওয়াব পান। কোনো ভালো কাজের পথ কেউ দেখায় আল্লাহ তাআলা তাকেও তার সমপরিমাণ সওয়াব দান করে। অতএব এর মাধ্যমে আমাদের বোনরা এই সওয়াবের ভাগীদার হতে পারেন। আকবর খান জানতে চেয়েছেন, আমাদের সমাজে যেভাবে মহিলা মাহফিল শুরু হয়েছে, এক মাওলানা এক রকম বক্তব্য দিচ্ছে, আমরা তো ফিতনার মধ্যে আছি। আকবর ঠিকই বলেছেন, এজন্য ইসলামের বেসিক জ্ঞান আপনার মধ্যে থাকতে হবে, যাতে করে কারটা ভালো কারটা মন্দ এটা আপনি নিরূপণ করতে পারেন। আর মাহফিলগুলোর মধ্যে সুস্থ ধারা ফিরে আসা উচিত। আমরা সকলে সেজন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সুস্থ ধারায় ফিরে আসার তৌফিক দান করুন।